সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আজকের জুমার আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় রমাজানের ফাজাইল এবং মাসাইল। উল্লিখিত বিষয়কে সামনে রেখে পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহ থেকে তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, রমজানের অনেকগুলো কাজ রয়েছে। আরবি 12টি মাসের মধ্যে রমাদান মাস হলো নবম মাস। আর রমাদান রমজ শব্দ থেকে এসেছে, র মিম জাল জদ, এই রমজ এই শব্দ থেকে রমজান বা রমাদান বলা হয়, যার অর্থ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। এই একটা মাসে বান্দা সিয়াম পালন করবে। এই সিয়ামের মধ্য দিয়েই বান্দার যাবতীয় পাপ গুনাহ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, যার কারণে এই মাসের নামকরণ করা হয়েছে রমাদান। তো রমজান এত বরকতওয়ালা, এত গুনাহ ক্ষমা করনেওয়ালা একটা মাস। এ মাসে সিয়াম রাখার পূর্বেই সাহারি খেতে হয়, দিনে সিয়াম পালন করতে হয়, সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হয়, রাতে আবার কিয়ামুল লাইল তথা তারাবির সালাত আদায় করতে হয়। এভাবে এক পর্যায়ে রমজানের শেষ দশক আসে, বেজোড় রাত আসে, লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করতে হয়, ইবাদতে কাটাতে হয়। সব শেষে যাকাতুল ফিতর এই মাসেই আদায় করতে হয়, অর্থাৎ যাকাতুল ফিতর আদায় করে ঈদের সালাতে ঈদগাহে যেতে হয়। তো সব কিছু এই একটা মাসেই সম্পৃক্ত রয়েছে। তো রমজান যে এত সম্মানওয়ালা, এত বরকতওয়ালা, এত মানুষের গুনাহ ক্ষমা করনেওয়ালা মাস, এই মাসে আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো সেই সম্মানিত মাস, এটা হলো সেই বরকতময়পূর্ণ মাস, যে মাসে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি মানুষের জন্য হেদায়াত স্বরূপ। হেদায়েতের পথ দেখাবে কুরআন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপেই আমি এই কিতাবকে নাজিল করেছি। তাহলে এই পবিত্র কুরআন নাজিল হয়েছে কোন মাসে? সবাই বলেন কোন মাসে? রমজান মাসে। তো এই রমজানের যে বরকত রয়েছে, রমজানের যে ফজিলাত রয়েছে, রমজানের যত সম্মান, রমজানের যত বরকত, এই সব কিছুর মূল মৌলিক বেসিক জিনিসটাই হলো কোরআন। কোরআন আছে তো রমজানের মর্যাদা রয়েছে, কোরআন রয়েছে তো রমজানের আপনি ফজিলত পাবেন, কোরআনের সম্পৃক্ততা থাকবেন তো রমজানের মর্যাদা ফজিলত আপনি পরিপূর্ণ পাবেন। কোরআনকে পরিত্যাগ করলে রমজানের কোনো বরকত, কোনো ফজিলত আপনি পাবেন না। কেননা এই কোরআন পরিত্যাগ করলে কাল কিয়ামতের মাঠে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের কাঠগড়ায়
মামলা দায়ের করবেন যারা কোরআনকে পরিত্যাগ করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কোরআন, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন যে এই কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে, তাহলে কখন নাজিল হয়েছে? কোরআন বলবে আমার ভিতরে একটা সূরা রয়েছে, ৯৭ নম্বর সূরা, যার নাম সূরাতুল কদর। আমরা সবাই জানি, ছোট বড় বৃদ্ধ নারী পুরুষ আমাদের সকলেরই, প্রায় মানুষেরই এই সূরাটা জানা আছে। তাহলে কোরআন বলবে যে কোরআনটাকে কখন নাজিল করা হয়েছিল, দিনে না রাতে, তাও স্পষ্ট কোরআনই উত্তর দিয়ে দিবে। কোরআন বলবে সূরা কদর শুরু থেকে পড়া শুরু করে দিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কোরআনকে নাজিল করা হয়েছে এক বরকতময় পূর্ণ রাত্রিতে, অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ইঙ্গিত করে বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার সম্মানিত নবী, হে আমার মাননীয় নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত্রিটা কি? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, এটা হচ্ছে সেই রজনী, লাইলাতুল কদরের রাত্রিটা সেই রাত্রি যা হাজার মাসের চাইতেও উত্তম। বলুন সুবহানাল্লাহ। হাজার মাসকে যদি আপনি 12 দ্বারা ভাগ দেন তাহলে প্রায় 84 বছর হয়। একজন মানুষ একটানা বিরতিহীন ভাবে যদি 84 বছর সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদাকা সবকিছু যদি বিরতিহীন ভাবে যদি 84 বছর পর্যন্ত ইবাদত করে, তবুও লাইলাতুল কদরের এক রাত্রি ইবাদত করলে 84 বছরের চাইতেও বেশি ইবাদত করা হবে। সুবহানাল্লাহ। বেশি মর্যাদা হবে, বেশি ফজিলত পাবে লাইলাতুল কদরের রাত্রি, এক রাত্রি ইবাদত করলে। আল্লাহু আকবার। তাহলে আমাদের দেশের মানুষ এই লাইলাতুল কদর তালাশ করে বা ইবাদতে কাটিয়ে দেয় কিভাবে? লাইলাতুল কদরের রাত্রিতে সরকারিভাবে ঘোষণা দেওয়া অলরেডি হয়ে গেছে, 27তম রাত্রিটাই হবে লাইলাতুল কদরের রাত্রি। তো সরকার ঘোষণা করে দিল, ধর্ম মন্ত্রণালয় ঘোষণা করে দিল, অথচ কোরআন হাদিস বলছে যে শেষ দশকে বেজোর রাত্রি 21, 23, 25, 27, 29, কয়টা রাত হলো? 5টা রাত্রি, যে কোনো সময় লাইলাতুল কদর হতে পারে। তোমরা শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আর সরকার ফিক্সড করে দিল, নির্ধারিত করে দিল মাত্র একটা রাত্রি, যার কারণে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটিও ঘোষণা করা হয়, যা কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিপরীত। লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে এটা স্বয়ং আল্লাহ ছাড়া আল্লাহর নবীও বলতে পারেননি, তাহলে আপনার আমার দেশের সরকার কি করে বলতে পারে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম এই লাইলাতুল কদর তালাশ করে বিশেষ করে আমাদের সমাজের, আমাদের দেশের যারা ইয়াং জেনারেশন রয়েছে, তরুণ প্রজন্ম, যুবক ভাইরা মসজিদে খানা দানা আর পিকনিকের আয়োজন করে সারা রাত গল্প গুজব, হাসি ঠাট্টা তামাশা করে, আর একটু পর পর কাচ্চি বিরিয়ানি, মুড়ি, চানাচুর মেখে বিভিন্ন খাওয়া দাওয়া করে রাত কাটিয়ে দেয়। আপনাদের এলাকায় দেয় না তো এরকম? আমাদের এলাকার কথা বলছি, স্বচক্ষে দেখা, এগুলো আমাদের নিয়ন্ত্রণ করা যায় না। লাইলাতুল কদর তালাশ করতে হবে আপনাকে। রমজান মাস হোক, রমজানের বাহিরে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি রাতের সালাত আদায় করেননি।
অথচ যারা কোরআন সুন্নাহ বুঝে না এক শ্রেণীর মানুষ রয়েছে, সারা রাত 2 রাকাত করে নামাজ পড়তেই থাকে 100 রাকাত 200 রাকাত পর্যন্ত। কি পড়ে আর কি হয় ওয়াল্লাহু আলাম বিসওয়াব, আমাদের এটা জানা নেই। কোরআন সুন্নাহর উসুলে তো পড়ে না। বলছিলাম বেজুর রাত্রিগুলোতেও আপনি জামাতে যদি তারাবি পড়েন তো ওই 8 রাকাতই পড়বেন। তার বাহিরে যদি পড়েন, এশার সালাত আদায় করলেন, বাসায় গিয়ে একটু রেস্ট করলেন বা কোরআন তিলাওয়াত করলেন, মধ্যরাত্রিতে মসজিদে আসলেন, 2 রাকাত করে 8 রাকাত আপনি সালাত আদায় করেন, সেই সাহারির আগ পর্যন্ত কোরআন তিলাওয়াত করেন, দোয়া করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের রাত্রির বিশেষ খাস একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকেই পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা মুখস্থ করে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, শুধু লাইলাতুল কদরের রাত্রিতে নয়, এটা আপনি এখনো করতে পারেন, যে কোনো মুহূর্তে দোয়া করতে পারেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। পড়েন তো আমার সাথে সবাই একবার, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আন্না বললাম এজন্য যে যেহেতু আমরা সবাই এখানে আছি, বহু বচন করে দিলাম। হে আল্লাহ, আপনি নিশ্চয় ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকেই পছন্দ করেন, সুতরাং আজকে জুমার দিনে দোয়া করলাম, আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। বলুন আমিন। বলছিলাম এই রমাদানের বরকত, ফজিলত, মর্যাদা আপনি এই কোরআনকে পরিত্যাগ করলে পাবেন না। আপনি কোরআনকে পরিত্যাগ করেছেন তো রমাদানের সম্মান মর্যাদা আপনি পাবেন না। কেননা এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে কোরআন তিলাওয়াত করতে হবে। যারা তিলাওয়াত শিখেছেন তারা অবশ্যই প্রতিদিন 1 পারা করে তিলাওয়াত করবেন, এটা আমার উদাত্ত আহ্বান থাকলো। যাদের অলরেডি কাজা হয়ে গেছে, কাজা মানে তিলাওয়াতের কাজা, তারা পূর্ণ করে নেবেন। আর যারা কোরআন তিলাওয়াত শিখেননি তারা কোনো একটা হুজুরের কাছে গিয়ে, আলেমের কাছে গিয়ে অবশ্যই আলিফ বা তাসা থেকে শুরু করে কোরআনটাকে তিলাওয়াত করা শিখবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই কবুল এবং মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম এই রমাদানকে সম্মান করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি গ্রহণ করেন। কি রকম প্রস্তুতি? রমাদান মাস যখন আসে, রমাদান মাস যখন চলে আসে, শাবান মাসের শেষের দিকে রমাদানের সম্মানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতরে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন তোমাদের সামনে রমাদান মাস আগমন করে, রমাদান মাসের আগমন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন যে আসমানের সব দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন আবওয়াবুর রহমা, আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেকটা বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলিয়ে নিয়েছেন যে রহমতের যত দরজা রয়েছে সবগুলো দরজা উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু নার, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, অপর আরেকটা বর্ণনা রয়েছে জাহান্নামের দরজা সবগুলো বন্ধ করে দাও। আরেকটা বর্ণনা রয়েছে যে জাহান্নামের আযাব, জাহান্নামের যে দরজা রয়েছে জাহান্নামটাকে একেবারে বন্ধ করে দাও। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং যত শয়তান রয়েছে, জিন শয়তান, সমস্ত শয়তানগুলোকে এক জায়গায় করে
তাদেরকে শৃঙ্খলিত করে দাও, লোহার শিকল দ্বারা, জিনজির দ্বারা বন্দি করে রাখো। এ হাদিসটি পাওয়া যাবে সহিহুল বুখারীর মধ্যে 1899 নম্বর হাদিস এবং 7492 নম্বর হাদিস। তাহলে এ হাদিস দ্বারা কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেয়। এরপরে আসমানের যত রহমতের দরজা আল্লাহ রয়েছে সমস্ত রহমতের দরজা খুলে রাখা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। কখনো এই শাওয়াল মাসের অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ না ওঠা পর্যন্ত জাহান্নামের দরজা আর খোলা হয় না। এবং যত শয়তান রয়েছে, জিন শয়তান, সমস্ত শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয়, শিকলবন্দি করে রাখা হয়। তাহলে আপনি কল্পনা করেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের সম্মানে কত নিয়ম শৃঙ্খলা, কত প্রস্তুতি স্বয়ং আল্লাহ নিয়েছেন। আর এই রমাদানের সম্মানে আপনি আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি? অলরেডি আজকে সম্ভবত সিয়ামের 9তম দিন, নাকি 9 নাম্বার সিয়াম চলছে। আমরা সিয়ামরত অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সম্মানে এত প্রস্তুতি নিয়েছেন, তো আমরা নিজেরা একটু বিবেক বুদ্ধি খাটিয়ে ভেবে দেখি যে আমি কয় পারা কোরআন তিলাওয়াত করলাম, আদৌ কোরআন মাজিদ হাতে নিলাম কিনা। একটা কথা খুব খেয়াল করে রাখবেন, আজকে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত যদি আপনি আদায় করে থাকেন নেকি পাবেন। যদি আদায় না করে থাকেন গুনাহ হবে না, পাপ হবে না। বিষয়টা সুন্নাত সালাতের ক্ষেত্রে বলছি। নফল সালাত আপনি পড়লে নেকি পাবেন কিন্তু পাপ হবে না। কিন্তু কোরআনের বিষয়টা একদম ভিন্ন। কোরআন এমন কিতাব নয়, কোরআন এমন কোন আল্লাহর বাণী নয় যে আপনি পড়বেন নেকি হবে, পড়বেন না তো কোরআন আপনাকে ছেড়ে দিবে। বিষয়টা এরকম নয়। কাল কিয়ামতের মাঠে সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, হায় আল্লাহ, আমি আপনার এই বান্দাকে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানা পিনা, স্ত্রী সঙ্গম, ফাহিশা কথাবার্তা থেকে বিরত রেখেছিলাম। সুতরাং আপনি আমার সুপারিশ গ্রহণ করেন, আপনার এই বান্দাকে আপনি কবুল করেন এবং জান্নাত দান করেন। আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে সিয়াম, আমি তোমার সুপারিশ কবুল করলাম, আমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করালাম। কোরআন বলবে, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও হুজ্জাতুন আলাইক। সহিহ মুসলিমের হাদিস। কোরআন আপনার কিয়ামতের মাঠে কোরআন হয় আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন সাক্ষী দিয়ে বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দা আমাকে নিয়মিত তিলাওয়াত করেছে, রমাদান মাসেও তিলাওয়াত করেছে, অন্যান্য সময়েও তিলাওয়াত করেছে, আমাকে অনুধাবন করার চেষ্টা করেছে, আমাকে মেনে নিয়েছে, আমল করার চেষ্টা করেছে। আপনি আমার সুপারিশ গ্রহণ করেন। কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। যতক্ষণ আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আপনাকে জাহান্নামে যেতে দিবে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে কথা চালিয়ে যাবে। যখন আল্লাহ বলবে, ঠিক আছে কোরআন, আমি আপনার কথা মেনে নিলাম, সুপারিশ গ্রহণ করলাম, আমার বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। পাল্টাপাল্টি বিপক্ষে কথা, কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন বলবে, আল্লাহ, আপনার এই বান্দা সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে তক্তাতে তুলে রেখেছিল, কোরআন শুধু উপরে, মাথার উপরে রেখেছে, ঘরের ভিতরে কোনো দিন খুলে দেখেনি, স্পর্শ করেনি, আমাকে তিলাওয়াত করেনি, আমাকে অনুধাবন করার চেষ্টা করেনি, আমাকে মূল্যায়ন করেনি। সুতরাং আপনি একে জাহান্নামে নিক্ষেপ করে দিন। আল্লাহ কি করবে তখন? নাউযুবিল্লাহ মিন যালিক। এ কারণেই বললাম, সুন্নাত নফল সালাত যেগুলি আমরা আদায় করি, আমরা আদায় করলে নেকি পাই, না পড়লে গুনাহ হয় না। তবে সুন্নাত নফলকে কেউ অবজ্ঞা করলে, অস্বীকার করলে আবার কাফের হয়ে যাবে। কথাটা মনে রাখবেন, ভুল বুঝবেন না। সালাত আদায় করলেন, নফল সালাত নেকি পেলেন, আদায় করলেন না, নেকি পেলেন না, গুনাহ হলো না।
কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে কিতাব আপনি পড়বেন, বুঝবেন, অনুধাবন করার চেষ্টা করবেন, কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাত দিবে। আর কোরআন তিলাওয়াত করবেন না, পঠন পাঠন কিছুই করবেন না, এই কোরআন আপনাকে ছেড়ে দিবে, বিষয়টা এমন নয়। কাল কিয়ামতের মাঠে এই কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ না করা পর্যন্ত এই কোরআন আল্লাহর সাথে কথা চালিয়ে যাবে, তর্ক চালিয়ে যাবে। সেদিন কি উপায় হবে আপনার? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এই রমাদান মাসের অনেক ফজিলত রয়েছে, রমাদান মাসের অনেক সম্মান রয়েছে, ফজিলত রয়েছে, যেটাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। কোন মানুষ যদি নেকির আশায়, ঈমানের সাথে নেকি পাওয়ার আশায় রমাদান মাসের সিয়াম পালন করে, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শর্ত হলো দুইটা, হাদিসের ভিতরে এই শর্ত দুইটা দেওয়া হয়েছে, খুব খেয়াল করে শুনবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। কোন মুসলিম নারী পুরুষ যদি ঈমানের সাথে নেকির আশায়, এক, ঈমানের সাথে, দুই, নেকির আশায় রমাদান মাসের সিয়াম পালন করে, তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, তাহলে ওই বান্দা বান্দির অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যে কোনো মুসলিম নারী পুরুষ যদি রাতের সালাত, তারাবির সালাত অর্থাৎ কিয়ামুল লাইল যদি আদায় করে, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে কোনো মুসলিম নারী পুরুষ যদি ঈমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে, তাহলে তার পিছনের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তাকে মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। একই হাদিসের ভিতরে তিনটি কথা এসেছে। সহিহ বুখারীর মধ্যে পাবেন 35, 37, 38 নাম্বার হাদিস। সহিহ বুখারীর আরেক জায়গাতে পাওয়া যাবে 1901 নাম্বার হাদিস, 2008 নাম্বার হাদিস, 2009 নাম্বার হাদিস, 2014 নাম্বার হাদিস। শুধু সহিহ বুখারীতে এতগুলো জায়গাতে এই হাদিসটি আছে, আর সহিহ মুসলিমের মধ্যে আছে প্রথম খণ্ডের ভিতরে 760 নাম্বার হাদিস। তাহলে এই হাদিসের ভিতরে রাসূল যদি রমাদান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করে, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দুই, যে কোনো নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ যদি ঈমানের সাথে নেকির আশায় কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাত আদায় করে, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তিন, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি ঈমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদরের রাত্রিতে অর্থাৎ বেজোর রাত্রিতে ইবাদত বন্দেগী করে রাত কাটায়, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রমাদান মাস কত বরকতওয়ালা, কত সম্মানওয়ালা, কত গুনাহ ক্ষমা করনেওয়ালা মাস এই রমাদান মাস। এই রমাদান মাসেই আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে, সালাত আদায় করতে হবে, দান সদাকা করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন,
এই হাদিসের মতোই আরেকটা হাদিস চট করে মনে পড়ে গেল, যেটা ছোট্ট একটা আমল, অথচ যে আমলটা করার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়েছেন, আল্লাহ রাসূলও করেছেন, সাহাবারাও করেছেন, অথচ আমাদের দেশের তথাকথিত মাযহাবী ভাইরা করেও না, করতেও দেয় না। যেই আমলটা করলে, ঠিক রমাদান মাসে সিয়াম পালন করলে, তারাবির সালাত আদায় করলে, বেজর রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে যা নেকি হবে, ছোট্ট একটা আমল করলেও হুবহু একই রকম নেকি হবে। সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম জোরে আমিন বলে তখন তোমরাও মুক্তাদিরাও জোরে আমিন বলো। ফা ইন্নামা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, তোমাদের আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা, তোমাদের আমিন বলা আর আসমানে ফেরেশতাদের আমিন বলা যদি একসাথে হয়ে যায়, গুফির আলাহুমা তাকদ্দামা মিন জামবিহি, তাহলে তোমাদের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট একটা আমল, ফজর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্তের সালাতকে বলা হয় জেহরি সালাত, যেখানে ইমাম কিরাত জুড়ে দেয়, তাই না? এমনকি জুমার সালাতও, জুমার 2 রাকাত ফরজ সালাতেও। তাহলে এই সালাতগুলিতে আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে ইমাম যখন জোরে আমিন বলে তখন তোমরাও জোরে আমিন বলো। তোমাদের আমিন বলা আর আসমানে ফেরেশতাদের আমিন বলা যদি একসাথে মিশে যায়, মিলে যায়, গুফির আলাহুমা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তোমাদের অতীতের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারীতে আছে, 780 নম্বর হাদিস, 781 নম্বর হাদিস, 782 নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারীতে থাকার পরেও আমাদের দেশের তথাকথিত মাযহাবী ভাইয়েরা এই আমল করতে দেয় না, নিজেরাও করে না, ইমামও করে না, মুক্তাদিদেরকেও করতে দেয় না। আরে কয়েকটা জাল হাদিস থাকার কারণে আমিন জোরে বলা তো দূরের কথা, সূরা ফাতিহাই পড়তে দেয় না, সূরা ফাতিহাই পড়তে দেয় না। অথচ এর আগে মনে হয় একবার বলে গেছিলাম যে পবিত্র কুরআনুল কারিমে 114টি সূরা রয়েছে, 113টা সূরা আপনি যদি 2 রাকাত সালাতে খতম করে দেন, আল্লাহ আপনার সাথে কথা বলবে না একটা ব্যতীত। সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা এমন একটা কি মানে সূরা যাকে উম্মুল কুরআন বলা হয়, কুরআনের জননী বলা হয়, কুরআনের মা বলা হয়। এই সূরার নাম হলো আদ-দুয়া, সূরার নাম হলো দুয়া। সূরা ফাতিহার মতো দুয়া আর পৃথিবীতে একটাও নাই। এই সূরা ফাতিহা পাঠ করলে বান্দা নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, বুড়া হোক, বুড়ি হোক, সূরা ফাতিহা পাঠ করার সাথে সাথে ওই বান্দার সাথে স্বয়ং আল্লাহ কথা বলেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির 823 নম্বর হাদিস খুলে দেখুন, সহিহ মুসলিমের 394 নম্বর হাদিস। তাহলে এগুলি হাদিস দ্বারা বোঝা যায় যে সূরা ফাতিহা পাঠ করলে আপনার সাথে আমার সাথে কে কথা বলে? আমাদের মহান প্রভু, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা, তিনি নিজে আমাদের সাথে কথা বলেন। আর কয়েকটা জাল হাদিস থাকার কারণে এই সূরা ফাতিহা উম্মুল কুরআন আমাদেরকে সালাতের ভিতরে পাঠ করতে দেওয়া হয় না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আর ওই সমস্ত দ্বীনি ভাই বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুন যারা সহিহ বুখারীর দার্স দিয়ে, সহিহ বুখারীর খতমে বুখারীর অনুষ্ঠান করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, অথচ সহিহ বুখারীর হাদিস অনুযায়ী আমল করে না। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আমরা বলি আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই পবিত্র রমাদান মাসে, রমাদান মাসের ফজিলত বর্ণনা করলাম, রমাদান মাসের সম্মান বর্ণনা করলাম। এই রমাদান মাস এসেছে আমাদের যাবতীয় পাপ কাজ থেকে
বেঁচে থাকার জন্য যাবতীয় পাপাচার, আমাদের পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য এই রমাদান মাস এসেছে। অবশ্যই অবশ্যই আপনারা হারাম এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, শিরক বিদাতের গুনাহ থেকে বেঁচে থাকবেন। তাহলে এই রমাদানের সম্মানে এই সিয়াম আপনার আমার অতীতের সমস্ত পাপ মাফ করে দিবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। বলছিলাম এই সিয়ামের যত সম্মান হোক, এই সিয়ামের যত মর্যাদা হোক, কোরআনের যত মর্যাদা হোক, আপনি যদি 5 ওয়াক্ত ফরজে আইন পরিত্যাগ করেন, 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করলে আবার এই সমস্ত রমাদানের যত আমল আপনি করছেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। সালাত 5 ওয়াক্ত ফরজ সালাত ফরজে আইন, এটা আপনাকে ঠিক রাখতে হবে। কেননা আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার বিচারের মাঠে সর্বপ্রথম যেই আমলের হিসাব নেওয়া হবে দুনিয়ার, সেটা হলো 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি, বান্দার দুনিয়ার 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব যদি সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে আরো যত ইবাদত দুনিয়াতে করেছে সমস্ত ইবাদত সঠিক বলে বিবেচিত হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর ওই বান্দার যদি দুনিয়ার 5 ওয়াক্ত সালাতের হিসাব যদি ব্যাঠিক বলে প্রমাণিত হয়, তাহলে দুনিয়াতে আরো যত ইবাদত বন্দেগী করেছে সবগুলো ব্যাঠিক বলে প্রমাণিত হবে, আমলগুলো নষ্ট করে দেওয়া হবে, ধূলিকণার মতো আল্লাহ উড়িয়ে দিবেন, সেই আমলগুলো আর টিকবে না। এই হাদিসটি পাবেন সুনান তিরমিজির মধ্যে 413 নম্বর হাদিস। এই হাদিস সুনান ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে 1425 এবং 26 নম্বর হাদিস। এই হাদিস সুনান আন-নাসাইর মধ্যে পাওয়া যাবে 464, 65 এবং 66 নম্বর হাদিস। এই হাদিস তবারানি আওসাদ এই কিতাবের মধ্যে পাওয়া যাবে 1359 নম্বর হাদিস। এই হাদিসটি সিলসিলা আহাদিসুস সহিহা এই কিতাবের মধ্যে পাওয়া যাবে 598 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই হাদিস সুনান আবু দাউদের মধ্যেও পাওয়া যাবে 864 নম্বর এবং 65 নম্বর হাদিস। তাহলে এতগুলো জায়গাতে, এতগুলো কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে যে বান্দার সর্বপ্রথম বিচারের মাঠে যেই আমল, দুনিয়াতে যত আমল করা হয় সবগুলো আমল বিশ্লেষণ করে সর্বপ্রথম যেই আমলের হিসাব আল্লাহ নিবেন, সেটা কিসের হিসাব? 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব। এই সালাতের হিসাব যদি সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে আরো যত ইবাদত, কোরআন তেলাওয়াত, দান সাদাকা, সিয়াম, যাকাত, আরো যত ইবাদত আছে সবগুলো সঠিক বলে প্রমাণিত হবে, অটোমেটিক কবুল হবে। আর যদি 5 ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগ কেউ করে, তাহলে যত ইবাদত করুক, তাহলে সমস্ত আমলকে ধূলিসাৎ করে দেওয়া হবে, ধূলি করার মতো আল্লাহ উড়িয়ে দিবেন, নষ্ট করে দিবেন, কোনো আমল আল্লাহ কবুল করবেন না। বহু মানুষ আমার দেখা মতে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কিন্তু রমাদান মাসের একটা সিয়ামও সে ছাড়ে না। পুরো রমাদান মাস সিয়াম পালন করে, কিন্তু মসজিদ কোনটা, কিবলা কোন দিকে সেটা চিনে না। বলেন এর না খেয়ে থাকার কোনো দরকার আছে? আরে আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসির ভিতরে, আল্লাহ নিজে বলছেন আসিয়ামুলি ওয়া আনা আযবিহি, বান্দা সিয়াম পালন করে আমার সন্তুষ্টির জন্য, সুতরাং বান্দার এই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া সিয়ামের প্রতিদান পৃথিবীর এমন কোন ফেরেশতা নাই যে সিয়ামের প্রতিদান আল্লাহ ছাড়া ফেরেশতারা দিতে পারে। বান্দার সিয়ামের প্রতিদান নেকি যদি ফেরেশতা লেখে, কথার কথাই জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকায় দিল ফেরেশতারা নেকি লিখতে লিখতে, আল্লাহ বলবেন যে আমার বান্দার এই নেকি হয়নি, আমার বান্দার নেকি আমি নিজে দিব। 7 আসমান 7 জমিন লিখলো বান্দার জন্য, আল্লাহ তবুও বলবে আমার বান্দার এই নেকি হয়নি, আমি আল্লাহ নিজে এই নেকি দিব। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ নিজেই বলছেন আসিয়ামুলি ওয়া আনা আজিবিহি, সিয়াম বান্দা আমার সন্তুষ্টির জন্য রেখেছে, সুতরাং আমি এর প্রতিদান দিব, এর বদলা দিব। ফেরেশতারা তোমরা আমার এই বান্দার এই সিয়ামের প্রতিদান তোমরা দিতে পারবা না। তাহলে আল্লাহ নিজেই এই সালাত পরিত্যাগ করলে আবার এই সিয়ামের প্রতিদান আল্লাহ নিজেও দিবেন না, নষ্ট করে দিবেন নাকি সব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। পবিত্র মাহে রমাদানের সম্মান, আত্মমর্যাদা এবং এই মাহে রমাদান আমাদের মাঝে যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই পুরো রমাদানের হেফাজত যাতে আমরা সবগুলি আমলের, তার পূর্বে আমরা নিজেদের ইমানের, তারপরে আমলের হেফাজত যাতে আমরা সবাই করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দান করো। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল